আসসালামু আলাইকুম। LB24 এর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান। শুরুতেই আজকের সংবাদ শিরোনাম। দীর্ঘ বিরতির পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূসের সঙ্গে কুশল বিনিময়। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার। দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী এমপিরা সহায়ক মৃত্যুর বিরোধিতায় ঐক্যবদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর জনসমক্ষে তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনুষ্ঠানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন। 2018 সালের পর এই প্রথম কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়া বেগম খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল উপস্থিতি তার শারীরিক অবস্থা ও রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে। এই আয়োজন সামরিক ও বেসামরিক সম্পর্ক উন্নয়নের সৌহার্দ্যপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও প্রশংসিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে হতাহতদের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার সরকার 15 বছরে 3000 মানুষকে গুম করেছে এবং একটি ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের কনফারেন্সে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে। কনফারেন্সে ব্রিটিশ নেতারা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের উপর গুরুত্ব দেন। লর্ড হোসাইন জানান, যুক্তরাজ্য এ প্রক্রিয়ায় সহায়তা করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। খালেদা জিয়া জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের অবদান স্মরণ করেন। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. 10 pounds. সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো দাবি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে AFP। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা পদত্যাগের পর সোশ্যাল মিডিয়ায় এ দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি। ট্রাম্পের সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গেই কোনো মন্তব্য ছিল না। ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $250 মিলিয়ন দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, তিনি ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে $2 বিলিয়ন প্রকল্পের চুক্তি নিশ্চিত করেছিলেন। আদানি গ্রুপ এই অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারের দাম 22% পর্যন্ত কমে যায়। 2023 সাল থেকে আদানি গ্রুপ হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগে তদন্তের মুখে রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তবে আন্দোলন এখনও শেষ হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের জন্য রাজপথে থাকার আহ্বান জানান তিনি। সবাইকে নির্বাচনে চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্যের জবাবে ফেনীর ছাগলনাইয়ায় জনসভায় তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা তা নির্ধারণ করবে জনগণ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা পালিয়েছে বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে বৃহস্পতিবার ঝালকাঠির রাজাপুরে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, কাঠালিয়ায় বিএনপি অফিসে ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে তার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে রাজাপুর থানায় অভিযোগ দিতে গেলে বিএনপি নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নেয়। অবসরপ্রাপ্ত সচিব AM নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। যুক্তরাজ্যের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী এমপি ডায়ান অ্যাবট ও স্যার এডওয়ার্ড লি একসঙ্গে অ্যাসিস্টেড ডাইং বিল বা সহায়ক মৃত্যু বিষয়ক বিলের বিরোধিতা করেছেন। তারা উদ্বেগ প্রকাশ করেছেন প্রস্তাবিত আইনটি ঝুঁকিপূর্ণ সংখ্যালঘুদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তারা এটিও দাবি করেছেন বিলটি পার্লামেন্টে আনার প্রক্রিয়া তড়িঘড়ি করা হয়েছে এবং এর বিষয়বস্তু যথাযথভাবে যাচাই করা হয়নি। বিলটির প্রস্তাবক লেবার এমপি কিম লিড বিটার বলেছেন এটি মানুষকে ভয়াবহ মৃত্যুর অভিজ্ঞতা থেকে মুক্তি দিতে সাহায্য করবে এবং এতে কঠোর সুরক্ষার ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রাক্তন মন্ত্রী গ্যালন্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আইসিসি বলেছে 3 জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসরায়েল ও হামাস উভয়েই অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল এই সিদ্ধান্তকে অ্যান্টিসেমিটিক বলে নিন্দা করেছে, তবে হামাস একে ঐতিহাসিক পদক্ষেপ বলেছে। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।